নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে মার্চ 2026-এর বোনাস ফল। ফাল্গুন ও চৈত্র মাস, এই দুটি মাস মিলেই মার্চ মাস। যেহেতু ফাল্গুন মাস কুম্ভ রাশি নির্দেশ করে, এর অধিপতি গ্রহ শনি, এবং চৈত্র মাস যা মীন রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। এদের ক্ষেত্রে এই মাসে কিছু না কিছু প্রভাব বিস্তার কিন্তু ঘটাবেই, যেহেতু মার্চ মাসটি ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হওয়ার জন্য। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এবং এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল, বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। ঠিক কর্কট রাশিতেই মঙ্গল নিচস্থ হয় এবং বৃহস্পতি এই রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু রাশিপতি চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। এবং এই কর্কট রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু গঠিত। প্রথমেই কিন্তু পুনর্বসু নক্ষত্র রয়েছে। পুন অর্থাৎ বারবার ঘুরে ফিরে আসা, এটি সত্যগুণ সম্পন্ন এবং পুরুষ সঙ্গক এবং নবীকরণের নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, ঠিক এই মার্চ মাসে দেখবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও মিশ্র প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন। কর্মজীবনের ক্ষেত্রে প্রথমের দিকে জটিলতা এই মাসে কিন্তু দেখা দিতে পারে, তবে মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি অতি অবশ্যই ঘটবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য অতি অবশ্যই আপনারা লাভ ঘটবে, এবং অর্থনৈতিক দিক দিয়ে মধ্যম ফল উঠে আসবে। সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের টানাপোড়েন চলবে এবং শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা থাকতেই হবে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে সাহায্য কিন্তু করতে পারে এই মাসের ক্ষেত্রে। পারিবারিক সদস্যদের সাথে সদ্ভাব কিন্তু আপনার থাকবে, বন্ধন দৃঢ় হবে, এবং স্বাস্থ্য বিষয়ে অস্থিরতা বা পুরনো কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। নিজের প্রতি আপনি নজর রাখুন, তবে মাঝামাঝি সময় থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা আপনার কিন্তু প্রয়োজন রয়েছে। তবে এর পরেই রয়েছে পুষ্যা নক্ষত্র। পুষ্টি থেকে পুষ্যার উদ্ভব। এই নক্ষত্রটি তামসিক গুণ সম্পন্ন এবং পুরুষ সঙ্গক, শ্যামবর্ণ ও অগ্নিকারক। পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাসে চাকরিতে নতুনভাবে দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা থাকছেই, বা ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ কিন্তু তৈরি হবে। সফলতা ও আয় বাড়ার সম্ভাবনা। অর্থনৈতিক দিক দিয়ে ঘরোয়া কাজে আপনার খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, তবে মধ্যভাগ থেকে পুরনো বিনিয়োগে বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ ঘটার সম্ভাবনা থাকছেই, এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু আপনি এড়িয়ে চলুন। তবে 19শে মার্চ এবং 20শে মার্চ নতুন কোনো কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ,
এবং মানসিক চাপ থাকলেও স্বাস্থ্য মোটামুটি ভালো ও পারিবারিক জীবনে মিশ্র ফল উঠে আসবেই। আইনি ব্যাপারে আপনার জয়লাভ ঘটতে পারে, কোনো সুসংবাদ লাভ আপনার ঘটার সম্ভাবনা, বিদেশে যাবার প্রবল যোগ এবং ধর্মীয় কাজে বা ভ্রমণের জন্য আপনার খরচ কিন্তু বাড়বেই এবং প্রতিযোগিতায় সাফল্য লাভ কিন্তু ঘটবেই। এরপরে রয়েছে অশ্লেষা নক্ষত্র এবং এই অশ্লেষা নক্ষত্রটি বুধের নক্ষত্র, যেটি সত্য গুণ সম্পন্ন, স্ত্রী সঙ্গক, শ্যামবর্ণ ও জলকারক। এই নক্ষত্রের অধীনে সাধারণত খাদ্য নালী ও যকৃৎকে নির্দেশ করে এবং অশ্লেষা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই মাসে, মার্চ মাসে মিশ্র প্রভাব কিন্তু পড়তে চলেছে। কাজকর্মে মাসের শুরুতে ধীরগতি থাকলেও আপনার লুকানো প্রতিভা প্রকাশ পাওয়ার সুযোগ আপনাদের ক্ষেত্রে উঠে আসবে। তবে কাজে নতুন দায়িত্ব ও ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। অর্থনৈতিক দিক দিয়ে আপনার স্থিতিশীল, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং মানসিক চাপের কারণে স্বাস্থ্য দুর্বলতা, খাদ্য বিষয়ে অবহেলার জন্য অসুস্থতার সম্ভাবনা, পারিবারিক সদস্যদের সাথে ছোটোখাটো মতবিরোধ, ভুল বুঝাবুঝি। তবে সঙ্গীর সহিত সহানুভূতির প্রতি যত্নশীল হওয়া আপনার প্রয়োজন। তবে 15ই মার্চের পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে, অনেক অমীমাংসিত কাজ শেষ হবে এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রতিকূলতাকে জয় করা আপনার পক্ষে সম্ভব অতি অবশ্যই হবে। বর্তমানে দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ফাল্গুন মাস, যেটি কুম্ভ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ শনি, সেই শনিদেব আপনাদের ঠিক নবমভাবে এই মাসে অবস্থান করবে, যা দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় ফল পাওয়া শুরু কিন্তু আপনার হবেই। কর্মক্ষেত্রে কাজের চাপ অতি অবশ্যই বাড়বে এবং তবে ধৈর্য ধরে পরিশ্রম করলে সাফল্য ও ধর্মীয় ভ্রমণ আপনার কিন্তু ঘটতে পারে। তবে অর্থনৈতিক খরচ অতি অবশ্যই বাড়বে। হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনার ভালো, বা বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের প্রধান ব্যক্তির সহিত সুসম্পর্ক এবং অনিদ্রা ও ক্লান্তি দেখা দিতে পারে, তাই স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। এবং আপনাদের ভাগ্যপতিও বৃহস্পতি এবং ঠিক চৈত্র মাসটি, যেটি মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশভাবে আপনাদের অবস্থান করবে, যা আপনাদের এই মাসে আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি, তবে নতুন বিনিয়োগের থেকে মুনাফা লাভ ঘটাবে। আটকে থাকা অর্থ উদ্ধার হবে মাসের একদম শেষের দিকে। যারা বিশেষ করে জন্মস্থান থেকে দূরে কর্মরত বা বিদেশে কর্ম করেন তাদের জন্য এই বর্তমান সময়টি খুব ভালো। কাজের চাপ থাকলেও ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, সফলতা উঠে আসবেই। দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা ও আনন্দ লাভ ঘটবে। এই সময় আপনার দান ধ্যান করার প্রতি আগ্রহ বাড়বে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। তবে অলসতাকে আপনাকে ঠেলে দূরে সরিয়ে দিতে পারলে আপনি অতি অবশ্যই এই মাসে লাভবান কিন্তু হতে পারবেন। আপনাদেরই রাশিপতি হচ্ছে চন্দ্র, যা এই মার্চ মাসের ক্ষেত্রে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও আর্থিক ও মানসিক কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। তবে জলের মতো অর্থ খরচে হওয়ার সম্ভাবনা, এবং সেই কারণে আপনাকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে বদলির যোগ নিয়ে আসতে পারে। ব্যবসায় মাসের শেষের দিকে আপনার উন্নতি ও চাকরি যোগে প্রদান করবার সম্ভাবনা কিন্তু রাশিপতি দিতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে ক্ষতির সম্ভাবনা, তাই
ধৈর্য ও সংযম করে চলতে পারলে আপনি সফলতা অর্জন করবেনই। পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন আপনি কিন্তু পাবেন। প্রেমে ও দাম্পত্য জীবনে আপনি আনন্দ লাভ আপনার কিন্তু ঘটবেই। দেখুন, আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল শুভকারক গ্রহ, মঙ্গল আপনাদের অষ্টমভাবে বর্তমানে অবস্থান করলো এই মাসের ক্ষেত্রে, এবং কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে যাদের জন্মকালীন মঙ্গল ঠিক আপনাদের একাদশভাবে মেষ রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন ঠিক আপনাদের ঠিক সিংহ রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছিল, এই বর্তমান সময়ে দেখবেন যাবতীয় দিক দিয়ে অকস্মাৎ লাভের সম্ভাবনা তার ক্ষেত্রে ঘটবে, অর্থনৈতিক উন্নতি তার ক্ষেত্রে ঘটবে, এবং পারিবারিক জীবনও কিছুটা বা কাজকর্মের ক্ষেত্র সফলতা কিন্তু নিয়ে আসবেই। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। বৃহস্পতি আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করলেও যার জন্মকালীন তুলা রাশিতে রয়েছে এবং জন্মকালীন যার কুম্ভ রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন বিয়ের পরে তার কর্ম সাফল্য বলুন বা যাবতীয় দিক দিয়ে সাফল্য উঠে আসবে, সংসারে সুখ শান্তি এবং সংসারের উপরে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং আপনাদের ক্ষেত্রে যার রবি দেখবেন বিশেষ করে যার কার্তিক মাসে জন্ম হয়েছে, যার রবি এখন তুলা রাশিতে জন্মকালীন ছিল, মার্চের 15 তারিখ পর্যন্ত সে সফলতা লাভ ঘটবে। এবং ঠিক যার জন্মকালীন রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে মার্চের 15 তারিখের পরে সফলতা কিন্তু অতি অবশ্যই উঠে আসবে, এবং ভাগ্য তার ক্ষেত্রে কিন্তু সাপোর্ট পাবেই, বা অর্থনৈতিক দিক দিয়ে পিতার সাহায্য লাভ তার ঘটতে পারে। আমি আর একটা কথাই সবসময় বলে যাই যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন, কারণ শনিদেবের মধ্যে এইটি কলিযুগ চলছে। কলিযুগ হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর পড়লে নানান সমস্যা তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। এই যে দেখুন, শনিদেব আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করলেও জন্মকালীন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শনিদেব যার বিশেষ করে মীন রাশিতে অবস্থান করছিল, যার লাভভাবে আপনাদের বৃষ রাশিতে অবস্থান করছিল, বা আপনাদের তৃতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছিল, বা ষষ্ঠভাবে যার ধনুরাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন তার সবসময় চলছে, এবং সবথেকে নানান দিক দিয়ে তাকে পাজিল করে তুলছে। সে অর্থনৈতিক দিক দিয়ে বলুন, সাংসারিক দিক দিয়ে বলুন, কাজকর্মে বলুন, নানান সমস্যা তাকে কিন্তু অতিবাহিত করতেই হচ্ছে। সেই কারণে আমি বলি যে হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম। এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। শুধু একা মাত্র যে শনিদেব সন্তুষ্ট হবে তা নয়, সব গ্রহগুলোই কিন্তু সন্তুষ্ট হবে এবং আপনাকে শুভ ফল প্রদান করবেই। সেই কারণে এখন থেকেই আপনারা এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। গীতা পড়ুন বা ভাগবত আলোচনা করুন, বাড়িতে নিজে নিজেই করুন, দেখবেন আপনার জীবনটা বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।